হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। সকলের কৃপা আশীর্বাদ নিয়ে ভাগবতম ক্লাস উপস্থিত হয়েছে। আজকে 2 দিন পরে আসলাম, কেন কি এখন দামোদর প্রোগ্রাম চলতেছে, তার কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারছি না বা দিতে পারছি না। এখনো প্রোগ্রামে যাব আজকে। আমি তো 2টা শ্লোক হলে পাঠ করি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিটি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকতিতা যদুর নবিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্থরাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটং শিরায় পিতু দ্বাদশ ভবতি তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিতয়বতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে ভাগবতমে প্রথম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় নারদ মুনি এবং ব্যাসদেবের কথন, শ্লোক 24, পর্ব 39। পুণ্যশ্রী জানবা দেবী দাসী। হরে কৃষ্ণ। মতিময়ী নিবন্ধা ইয়ম না বিপদ কহিচিত প্রজা স্বর্গ নিরোধে অপি স্মৃতি সমহৎ অনুগ্রহাৎ। অনুবাদ: আমার সেবায় নিবন্ধ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময় আমার কৃপায় তোমার স্মৃতি প্রতিহত থাকবে। এ কথাটা কি বলতেছে? নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনো বিফল হয় না। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবা কখনো বিফল হয় না। যেমন কি ভগবদ গীতায় 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নিহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পম পয়স্য ধর্মস্য ত্রায়িত মহত ভয়। ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসাররূপে মহা ভয় থেকে পরিত্রাণ করে। পরমেশ্বর ভগবান যেহেতু নিত্য, তাই মতি বা বুদ্ধি যখন তার সেবায় যুক্ত হয় অথবা কোনো কিছু যখন তার উদ্দেশ্য সাধিত হয় তখন তাও নিত্য প্রাপ্ত হয়। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা জন্ম জন্মান্তরে সঞ্চিত হতে থাকে।
এবং ভক্ত যখন পূর্ণতা প্রাপ্ত হন তখন তার জন্মান্তরে সমস্ত সেবা স্মরণ করে ভগবান তাকে তার চিন্ময় ধামে তার পার্শ্বদ করেন। ভগবান যদি আমরা শুদ্ধ ভক্তি করি ভগবত ধামে যাই তাহলে ভগবান কি করবে? নিজের পার্শ্বদ করবে। ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনো বিনষ্ট হয় না। ভগবানের চরণে ফুল দেওয়া, তুলসী দেওয়া, সেবা করা, প্রার্থনা করা কোনোটা বিফল যাবে না। ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনো বিনষ্ট হয় না। পক্ষান্তরে পূর্ণতা প্রাপ্তির পর্যাপ্ততা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। ভগবানের প্রতি সম্পাদিত সেবা কখনো বিনষ্ট হয় না। পক্ষান্তরে পূর্ণতা যদি প্রাপ্ত হতে হয় তাহলে ক্রমান্বয়ে বর্ধিত হতে হবে। ক্রমান্বয়ে আমাদের প্রিয়তে জুড়ে থাকতে হবে। হরে কৃষ্ণ। এগুলো ছোট ছোট শ্লোক, 25 নম্বরটা শ্লোক, 25 নম্বর শ্লোকটা পাঠ করার চেষ্টা করছি। এবার উত্তা উপরাম তৎমহদ্ভুতাম নত লিঙ্গম আলিঙ্গন ঈশ্বরম অহম সতস্মেত মহতাম ময়ি সে শিষ্যা অবনতম নিবদ্ধে অনুকম্পিত। তার ভাষ্যে পরম পুরুষ যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। কে? নারদ মুনি ভগবানকে। পরম ঈশ্বর যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য তিনি পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন। গভীর শ্রদ্ধা সহকারে তিনি প্রণতি নিবেদন করে তিনি মাথা নস্তক করে প্রণতি নিবেদন করেছিলেন। কে? নারদ মুনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। প্রিয়ঙ্কা শর্মা। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। তত্ত্বব্রহ্মা। হরে কৃষ্ণ। সে পরমেশ্বর ভগবানকে যে দেখা যায়নি, কেবল তার বাণী শোনা গিয়েছিল, তার মধ্যে কোনো পার্থক্য নেই। বাণী আর দেখা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। পরমেশ্বর ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে বেদ সৃষ্টি করেছিলেন। ভগবান বেদগুলা কোথা থেকে সৃষ্টি করেছিলেন? নিঃশ্বাসের মধ্যে বেদ সৃষ্টি করেছিলেন। বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায়। কিভাবে? বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায়। কাকে? ভগবানকে। শব্দের মাধ্যমে ভগবানকে দর্শন করা যায়। কেন? কিভাবে? যে আমরা এখন ভগবানের শব্দ উচ্চারণ করতেছি, ভাগবতম মানি ভগবান, শব্দ ভগবান উচ্চারণ করতেছি, তো আমরা ভগবান কোথায় থাকে? ভগবান যেখানে ভাগবত ক্লাস হয় তার সামনে থাকে। তো এখন হয়তো আমি একাই ক্লাস দিচ্ছি, একাই পাঠ করতেছি, কিন্তু সামনে ভগবান দাঁড়ানো আছে। কেন? ভগবানের কথা শোনার জন্য। হ্যাঁ, শিমুল বসা। হরে কৃষ্ণ। তারাম দাস। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দামোদর প্রোগ্রামে যাব। আমি বলছি দেখি 20-25 মিনিট ক্লাস দিতে পারি কিনা, বা 3-4টা শ্লোক যদি পাঠ করতে পারি এতে ধন্য। বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায়। কিভাবে? বেদের শব্দগুলো অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। এই যে উপলব্ধি কিভাবে? যে শব্দগুলা, প্রত্যেক শব্দগুলা ভগবান, এতে আমরা উপলব্ধি করতে পারছি। তেমনি ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দরূপ প্রকাশ। তেমনি ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দরূপ প্রকাশ। শিমুল বসা। হরে কৃষ্ণ। এবং তাই তার থেকে তা অভিন্ন, অর্থাৎ নিরন্তর অপ্রাকৃত শব্দ তরঙ্গ সমন্বিত ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায় এবং শ্রবণ করা যায়। কাকে? ভগবানকে নাম কীর্তন করার মাধ্যমে দর্শন করা যায়
এবং শ্রবণ করা যায়। হরে কৃষ্ণ। দুইটা শ্লোক দুইটা শ্লোক পাঠ করছি, এখন 26 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। হরে কৃষ্ণ। নামানি অন্তরস্য অত তপ গুজ্জামি বদ্রানি পটন কীর্তানি চ শরণ গাম তুষ্টমনা গত স্পৃহা বিমদ খলম প্রতীক্ষানা বিমদহ বিমর্ষ সরহ। নামানি ভগবানের দিব্য নাম, মহিমা ইত্যাদি অনন্তস্য অনন্ত, অততপ অতত্র জড় জগতের সব রকমের রীতিনীতি থেকে মুক্ত, পঠন পূর্ণ পাঠ করে, আবৃত্তি করা ইত্যাদি, গুজ্জানি গোপনীয়, বদ্রানি সমস্ত আশীর্বাদ, কীর্তানি কার্যকলাপ, এবং স্মরণ নিরন্তর স্মরণ করা, গাম পৃথিবীতে, পর্যটন তুষ্টমনা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত, গত স্পৃহ সব রকমের, বিমদ গর্বিত না হয়ে বিমর্ষর নির্মর্ষর। হরে কৃষ্ণ। ছত্রাজি সরকার। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সব রকম সামাজিক লৌকিকতা অপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। কে? হরে কৃষ্ণ কাকিমা। হরে কৃষ্ণ। তো এভাবে সব রকমের সামাজিক লৌকিকতা অপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। কে? নারদ মুনি। ভগবানের অপ্রাকৃত লীলা এভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। ভগবানের সবকিছু মঙ্গলজনক। কীর্তন, শ্রবণ, পাঠ করা, প্রচার করা সবকিছু মঙ্গলজনক। এভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বত্রভাবে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্মর্ষ চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। এভাবে সর্বত্র তৃপ্ত হয়ে বিনীত এবং নির্মর্ষ চিত্তে সমস্ত পৃথিবী ঘুরতে আসিল। কে? নারদ মুনি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। এবং বিতরণ করেছিলেন। তাৎপর্য: নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বর্ণনা করলেন। কে? নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা মাধ্যমে ভগবানের ঐকান্তিক ভক্তের জীবন সংক্ষেপে বর্ণনা করলেন। এ ধরনের ভক্ত ভগবান অথবা তার আদর্শ প্রতিনিধি কাছ থেকে দীক্ষা লাভ করার পর অত্যন্ত ঐকান্তিকভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করে ভগবানের মহিমা প্রচার করেছিলেন। কে? নারদ মুনি। যাতে অন্যরা ভগবানের মহিমা শ্রবণ করতে পারেন। এ ধরনের ভক্তদের কোনো রকম জাগ্রতি লাভের কোনো বাসনা থাকে না। যার কাছে সারাক্ষণ ভগবানের নাম, তার কাছে জাগ্রতি লাভের কোনো আকাঙ্ক্ষা থাকে না। এ ধরনের ভক্তদের কোনো রকম জাগ্রতি লাভের বাসনা থাকে না। তারা কেবল একটিমাত্র বাসনা দ্বারাই অনুপ্রাণিত, ভগবানের কাছে ফিরে যাওয়া এবং যথাসময়ে তারা তাদের জড়দেহটি ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাওয়া। তাদের একটাই উদ্দেশ্য, তারা যেন জাগ্রতি বিষয়ের প্রতি আসক্তি না হয়, এই দেহ ত্যাগ করে যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে। যাওয়ার একমাত্র তাদের উদ্দেশ্য। এই যথাসময় তারা একটি দেহ ত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাওয়া, আর ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে তাদের জীবনের চরম উদ্দেশ্য। তাই তারা কারোর প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হন না। তারা কখনো কারোর প্রতি ঈর্ষাপরায়ণ হন না এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে তারা কোনো রকম গর্ব অনুভব করেন না। তাদের একমাত্র কাজ হচ্ছে ভগবানের নাম, মহিমা এবং লীলা কীর্তন করা ও স্মরণ করা। তারা ব্যক্তিগতভাবে করেন এবং কোনো রকম জাগ্রতি লাভে আশা না নিয়ে
অন্যের মঙ্গল সাধন করার জন্য সেই বাণী বিতরণ করেন। অন্যের মঙ্গলের জন্য আমরা যদি সবসময় অন্যকে হিংসা না করে, অন্যের সুখে সুখী, অন্যের দুঃখে দুঃখী, অন্যের মঙ্গলের চিন্তা করে, আমাদের মঙ্গল অটোমেটিকলি, আমাদের সব কিছু মঙ্গল হবে। কেন? আমি অপরের জন্য চিন্তা করছি। আর অপরের জন্য যদি আমরা হিংসা করি তাহলে আমাদের গোলা বিফলে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তিনটা আরেকটা ছোট আছে, শ্লোকটা পাঠ করে শেষ করে দিব। আমরা এখন দামোদর প্রোগ্রামে যাব। হরে কৃষ্ণ। এবং কৃষ্ণ মতে ব্রাহ্মণ আসক্ত অমলাত্ম কাল পদ্মভূত কালে তদ্বিদ সমানিযতা। এ ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না। সব রকমের জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলোর যুগপৎভাবে দেখা যায়। কি বলছে? এই ব্রাহ্মণ ব্যাসদেব, ব্যাসদেবকে ব্রাহ্মণ বলে সম্বোধন করছে কে? নারদ মুনি। আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন